এটা চলার সময় তো মুভ করে, তাই না? সময় মুভ করে। আচ্ছা, বুঝতেই পারছেন এটার স্পিড কেমন হইতে পারে। এই লঞ্চটা তৈরিতে আপনাদের কত টাকা খরচ গেছে এখন অব্দি? না, এত টাকা খরচ কেন গেল আপনাদের? ধরেন এই লঞ্চটা যদি সেল করেন, কত সেল করবেন? সবাইকে আমার নতুন একটি ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মিনি প্রিন্স আওলাদ 10-এর A to Z সম্পর্কে জানানোর চেষ্টা করব। এর আগে আমি মিনি প্রিন্স আওলাদ 10-এর শর্ট একটা ট্রায়াল ভিডিও করছিলাম, যে ভিডিওটা আমার বরিশাল লঞ্চঘাট থেকে করা ছিল, কিন্তু সেটা খুবই সংক্ষিপ্ত ভিডিও ছিল। দাম টাম আর এটা তৈরি জাস্ট এতটুকু ছিল। তো এখানে অনেকে কমেন্ট করছেন এটা তৈরিতে এত টাকা গেছে কেন, আজকে জানার চেষ্টা করবো এত টাকা গেছে কেন, এত সময় লাগছে কেন, বা আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, কি কি লাগছে, কই কি লাগাইছে, আর এর অপারেটিং সিস্টেম কি, আর এটাকে আমরা পুকুরে চালিয়েও দেখবো আসলে এটা কেমন চলে বা এর পারফরমেন্স কেমন, A to Z কিন্তু জানার চেষ্টা করবো আজকের ভিডিওতে। সো সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। আমি আছি মোটর টিম থেকে সাব্বির। লেটস স্টার্ট। এখন মিনি প্রিন্স আওলাদ 10 সম্পর্কে আমরা A to Z জানবো। আর আমরা জানবো হচ্ছে এই লঞ্চটি যিনি তৈরি করছেন, এই লঞ্চটি দুইজন মিলে তৈরি করছেন, তার একজন, দুইজনে এইখানে উপস্থিত আছে। ভাই বসেন। ভাইয়ার নাম? হাসান। হাসান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই এই লঞ্চটা তো আমি এখন পর্যন্ত যতটুকু জানলাম আপনারা দুইজন মিলে তৈরি করছেন। তা আপনার পার্টনার কোথায়? ইমন ভাই আছে? হ্যাঁ, ওনার নাম ইমন না? আচ্ছা আচ্ছা, হাসান ভাই এই লঞ্চটা তৈরি করার চিন্তা ভাবনা আপনার মাথায় কখন, কিভাবে, কেন আসলো? এটা এরকমের ছোটখাটো মানে আগে বানাইতাম, তারপর ভাবলাম যে ওই ভাই আর আমি মিলে বড়টা বানাই। আচ্ছা, আগে তো বানাইতাম মানে ছোট ছোট, এবার একটু মানে 5 ফুট সাইজের বানাই আমি। এটার দৈর্ঘ্য কত? 5 ফুট। আর প্রস্থ? 1 ফুটের মতো। আর উচ্চতায়? 1 ফুটের মতো, প্রায় 1 ফিটের মতো। আচ্ছা হাসান ভাই, তো বরিশালে এত লঞ্চ থাকতে আপনি প্রিন্স আওলাদ 10 বানাইলেন কেন? ভাই এটা ফেভারিট, তার জন্য। আচ্ছা, ঢাকা গেলে যাওয়া সহ করি এটা। আচ্ছা, এইটা তৈরিতে আপনাদের সময় কতদিন লাগছে? 2 মাস। 2 মাস। আচ্ছা, এর যে যন্ত্রাংশ বা যন্ত্রপাতিগুলো আপনারা কিভাবে কালেক্ট করছেন? সব কি বরিশাল থেকেই নাকি? না, সব বরিশাল থেকে তো পাইনি সবকিছু, কিন্তু ঢাকা যাওয়া লাগবে, ঢাকা গিয়া আনছি, আর দারাজ দিয়ে কিছু রাখছি। আচ্ছা, তো দারাজ দিয়ে আনতে তো মোটামুটি 2-3 দিনের উপর চলে যায়, তাই না? আচ্ছা, টোটাল সময় লাগছে 2 মাস। 2 মাস। আচ্ছা, তো এটা ডগ ইয়ার্ড কই তৈরি হয়েছে এটা? এটা আমাদের বাসায় তৈরি। আচ্ছা, বাসায় তৈরি করছেন আপনারা। আচ্ছা, এইখানে মোটর ব্যবহার করছেন কয়টা টোটাল? মোটর মোট 3টা, একটা পাম্পের জন্য আর 2টা মানে পপুলারে। আচ্ছা, আর ব্যাটারি কতটুকু এমএএইচ বা কত ভোল্ট? 12 ভোল্টের। 12 ভোল্টের। আচ্ছা, ব্যাটারিটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইখানে 12 ভোল্টের এই ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এটা কতক্ষণ চার্জ থাকে? এটা 5 ঘন্টা চলে। 5 ঘন্টা চলবে। আর রিমোট আপনারা এখানে তো মনে হয় ড্রোনের রিমোট ব্যবহার করছেন? ফ্লাই স্কাই। আচ্ছা, আর এটার ব্যাটারি কেমন সাপোর্ট করে? ব্যাটারি আমরা মডিফাই করে লাগাইছি 6 ভোল্টের, কারণ এটাতে 4টা ব্যাটারি, এগুলো মানে কিনতে বেশি খরচ যায়, তার জন্য এটা মডিফাই করে লাগাইছি। আর তার থেকে তো ভালো চার্জ থাকবে এই ব্যাটারিতে, তাই না? 5 ঘন্টা থাকবে। আচ্ছা, ওকে। এই লঞ্চটা তৈরিতে আপনাদের কত টাকা খরচ গেছে এখন অবধি? এটা 20-এর মতো। আচ্ছা, এর আগে আমার একটা ভিডিওতে অনেকেই কমেন্ট করছে, আমি একটা ভিডিও দিয়েছিলাম এর আগে প্রিন্স আওলাদ 10, মিনি প্রিন্স আওলাদ 10, তখন আপনারা লঞ্চটা বরিশাল লঞ্চ ঘাটে নিয়ে গেছিলেন। তো আচ্ছা, আওলাদের মালিক দেখতে চেয়েছিল। তো ওইখানে অনেকে কমেন্ট করছে যে এত টাকা খরচ যাওয়ার কথা না, এত টাকা খরচ কেন গেল আপনাদের? এত টাকা খরচ গেছে বডি আর রিমোটের তুলনায় মডিউলগুলোর দাম গেছে বেশি। এটার দাম 9000 টাকা। 9000 টাকা। তারপর ইএসসি, তবে এগুলোর যে মোটর এগুলোর দাম গেছে। আচ্ছা, আপনার এইখানে যে মোটর ব্যবহার করা হয়েছে 3টা, কত ভোল্টের বা কত পাওয়ার? পপুলারের জন্য 2টা 775 12 ভোল্টের, আর পানির পাম্পের ওটাও 12 ভোল্টের। আচ্ছা আচ্ছা, আর এই যে বডি আছে নিচের সাইডটা কিসের তৈরি? এটা ফাইবারের। এটা ড্যামেজ হওয়ার কোনো চান্স আছে? না। ধরেন যখন চালাবো বা চালাবে
তখন এটা এখন কিছু একেবারে প্লাস্টিকের মতো শক্ত হয়ে গেছে। আচ্ছা, আর এইগুলো কিসের তৈরি? এগুলো যে পিভিসি বোর্ড, যে দোকানে কিনতে PVC পাওয়া board। যায় পিভিসি বোর্ড। আসলে স্ট্রং কেমন হয়েছে? স্ট্রং দেখে কি তো ভালোই হয়েছে মনে হচ্ছে। আচ্ছা, আমি কিন্তু দেখে আসলে মানে কনফিউজ যে আসলে প্রিন্স আওলাদ 10 কি ছোট হয়ে গেল কিনা। হ্যাঁ, তো এটা কিন্তু মিনি প্রিন্স আওলাদ 10। অপারেটিংটা একটু আপনাদেরকে দেখাই। এইখানে কি কি ইয়া আছে, ব্যাটারি সেটআপের জায়গাটা, সিস্টেম, চাবি সিস্টেম। ওকে, এটা ব্যাটারি রাখার জায়গা। আচ্ছা, পানির পাম্প চালু হয়ে গেছে। আচ্ছা, এটা আচ্ছা। এইখানে একটা Engine ফ্যান on রান আছে। করতেছে। ওটা ইসিটা ঠান্ডা করার জন্য, মডিউলটা ঠান্ডা করার জন্য। আচ্ছা, এখানে আপনাদের টেকনোলজি কি কি আছে এদিকে? এদিকে এদিকে আছে ওই যে মোটর, পপুলার যে মোটর, তারপরে যে পাম্পের সুইচ, এটা পানির পাম্প, তারপর একটা লাইটের। আচ্ছা, ওকে, আর এখন এই যে রিমোট কানেক্ট। ওকে। আচ্ছা, এটা তো আমরা অবশ্যই পানিতে রান করে দেখাবো, আপনি জাস্ট একটু অপারেটিংটা সম্পর্কে আমাদের বলেন। আচ্ছা, এই যে রাডারটা একটু দেখাই, এটা পানিতে দেখাবো কিভাবে কন্ট্রোল করে, কিন্তু উপর থেকে একটু দেখাচ্ছি। এই যে দেখেন, তারপরে যে পপুলার, পপুলার বুঝতেই পারছেন আসলে সাউন্ড আর মোটরের গর্জন শুই না যে এটা কেমন হইতে পারে। এটা যদি পপুলার গুলো আপনাদেরকে দেখাই, নিচের সাইডটা দেখেন, এই হচ্ছে নিচের সাইডটা। এই পাইপটা কিসের হাসান ভাই? এটা পানির পাম্পের, পানির পাম্পের। আর এটা কয় 4 পপুলার? 4 পপুলার। আচ্ছা, কিসের তৈরি এটা? এটা প্লাস্টিকের। প্লাস্টিকের তৈরি। ছুটার কোনো সম্ভাবনা আছে, ছুটার বা ভাঙার? না না না, এই যে নাট নাট মারা দেওয়া আছে। আচ্ছা, ভেঙে আর গেলে আবার চেঞ্জ করা যাবে। ভেঙে গেলে চেঞ্জ করা যাবে। আর এগুলো কিসের তৈরি? এগুলা প্লাইবোর্ডের। প্লাইবোর্ডের। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর সামনের দিকটা? এই যে সামনে হেডলাইট এটা। আচ্ছা, সামনের হেডলাইটটা কিন্তু চমৎকার লাগতেছে আমার কাছে। তারপরে যে হর্নটা শুনতে পাচ্ছেন? আচ্ছা, হেডলাইটটা মুভ করে, এটা চলার সময়ও তো মুভ করে, তাই না? অনেক সময় মুভ করে। আচ্ছা, রিমোট সিস্টেম সব আচ্ছা। আর এর লাইটিংটা যদি আমাদেরকে একটু দেখাইতেন। লাইটিং। আচ্ছা, দিনের বেলা হওয়াতে লাইটিংটা আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। রুম লাইটের লাইটিং দেখাইতে। স্পেসিফিক কিছু লাইটিং এইখানে খুবই ভিজিবল, বাট ইনসাইডের লাইটগুলো একটু দেখাইতে। অন্ধকার আসতেছে। তারপরেও হাসান ভাই আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। এই যে হালকা জলে কিন্তু দেখাইতেছে না। কিছুটা জলে আর কি, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, লাইটগুলো কিন্তু এখন ভিজিবল। রাস্তার সুন্দর দেখা। রাত্রেবেলা হইলে আসলে আরো ভালো দেখাইতো। এই যে দেখেন, নিচের লাইটটা কিন্তু একদম ভিজিবল। হ্যাঁ, ওকে। এই হচ্ছে রাতে অন্ধকারে নেয়া একটি ফুটেজ। ওই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন চকচকে ঝকঝকে, এই হচ্ছে সেকেন্ড ফ্লোরটা। আর নিচটা তো দেখাইলাম, এই সেকেন্ড ফ্লোরটা দেখেন একদম চকচকে ঝকঝকে। কি মনে হচ্ছে এটা আসলে হাতে তৈরি কোনো লঞ্চ না, এটা প্রিন্স আওলাদ 10, মানে জেনুইন যে প্রিন্স আওলাদ 10 এমনই কিন্তু লাগতেছে। আচ্ছা, রিমোটটা নিয়ে একটু কনফিউশন। এত বড় বা ভারী মাপের ব্যাটারিটা এখান থেকে কি পড়ে যাওয়ার কোনো অপরচুনিটি আছে? না, এই যে এটা দেখি ব্যাটারিটা কিভাবে লক করেন এইখানে আপনারা। ও আচ্ছা আচ্ছা এটা মডিফাই করে নিছে। আচ্ছা, মডিফাই করে নেওয়া হয়েছে। Okay, মানে পড়ার তো কোনো অপশন নাই? পড়ার কোনো অপশন নেই। আচ্ছা, ওকে। ক্যাবিনের যে সাইডটা আছে একদম হুবহু লাগতেছে কিন্তু প্রিন্স আওলাদ 10। ওকে, পিছনের ডেকটা দেখাই, সেকেন্ড ফ্লোরের ডেক। আচ্ছা, টিভি এরও ব্যবস্থা আছে কিন্তু এখানে ক্যাবিনে। সেকেন্ড ফ্লোরের ডেক, তারপর ফার্স্ট ফ্লোরের ডেক।
আচ্ছা, ফার্স্ট ফ্লোরের ইঞ্জিন রুমটা, যেটার কথা হাসান ভাই একটু আগে বলতেছিল, এই যে ইঞ্জিন মিনি প্রিন্স আলাদ 10-এর। তিনটা ইঞ্জিনের মধ্যে, মানে তিনটা মোটরের মধ্যে দুইটা কিন্তু দেখা যাচ্ছে এখন। আমি আপনাদেরকে তিনটাই দেখাবো। এই যে হচ্ছে তিনটা মোটর, এখন কিন্তু তিনটা মোটরই দেখা যাচ্ছে। আচ্ছা হাসান ভাই, জি ভাই, এইটা আপনাদের খরচ কত গেছে বললেন? খরচ 20,000-এর মতো। 20,000-এর মতো। মেইন খরচটা গেছে আপনার রিমোটের পিছনে, মডিউলগুলোর পিছনে। মডিউলগুলোর পিছনেই। আচ্ছা, আর বিল্ড আপে কি কি ব্যবহার করছেন বলছিলেন? দুটোতে মানে পিভিসি, পিভিসি, তারপর ফাইবার, ফাইবার। সুপার গ্লু, আচ্ছা তারপর এই যে আমরা এগুলো পোস্টারগুলো মানে লেমিনেশন করে লাগাই দিয়েছি। আচ্ছা আচ্ছা, এইখানে যে জয়নিং গুলো দেখাই সেগুলো কিন্তু একদম নিখুঁত। এই জয়নিং গুলো আপনারা কি ব্যবহার করছেন? এই জয়নিং সুপার গুলো, মানে ছোটার কোনো ওয়ে নাই, ভালো শক্তপোক্তই আছে। কেউ যদি ভাবেন যে লঞ্চ তৈরি হয়েছে বাট নাজুক, এমন কিছু না কিন্তু, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটাতে কি পানি প্রবেশ করার কোনো ওয়ে আছে? যদি কোনো পানি বড় যদি প্রবেশ করো তো পাম্প আছে নিচে, মানে পাম্পে যতটুকু ঢুকবো ততটুকু আবার বাইক করে ফেলাই দেবে। আচ্ছা, এটা আসলে পুকুর বাদে অন্য নদী টদিতে কি চালানো সম্ভব? নদীতে চালাইছিলাম আমরা কীর্তন খোলায়। আচ্ছা, পানি টানি ঢুকছে বা কিছু কোনো সমস্যা? আচ্ছা আচ্ছা, এটা যদি আপনাদের থেকে কেউ নিতে চায়, আপনারা মানে ঢাকা কিংবা বরিশালের বাইরে, তারা আপনাদের থেকে কিভাবে নিবে? আমাদের সাথে যোগাযোগ করলেই হবে, তারপর ওটা পার্সোনাল ভাবে। আচ্ছা, আর আপনারা, আপনাদের কাছে যদি এমন একটা লঞ্চ অর্ডার করে, আপনারা কতদিনের ভিতর বানায় ডেলিভারি দিতে পারবেন? 1.5 থেকে 2 মাসের ভিতরে। আচ্ছা, যে কোনো লঞ্চই তো, যদি মডেল বলে আমার এই লঞ্চটা লাগবে, আপনি দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। ওকে, যদি আপনারা এই লঞ্চগুলো সেল করেন, কত সেল করবেন? ধরেন এই লঞ্চটা যদি সেল করেন, কত সেল করবেন? 25-এর মতো, কারণ এটা আমার 20 খরচ গেছে। 20 খরচ গেছে, পারিশ্রমিকও তো আছে। পারিশ্রমিক হ্যাঁ, 2 মাসের মতো পারিশ্রমিক আছে এইখানে, তো 25 হইলে আপনারা বিক্রি করবেন। আচ্ছা, আর যেটা বলতেছিলাম যে ঢাকা কিংবা দূর দূরান্তে আপনারা কোরিয়ারে ওই যে কার্ড দিয়ে ওইভাবে পাঠাইবেন, বা যেইভাবে পাঠানো সম্ভব আর কি। যেভাবে সম্ভব, যেটা ভালো হবে। আচ্ছা, এটা তো ইলেকট্রিক, অনেক ওয়ারিং টোয়ারিং, অনেক ডিভাইস আছে এইখানে। যদি কোনোটা ফল্ট করে, আপনারা কি রিপেয়ার বা কিছু সমাধান? হ্যাঁ, আমরা দেখতে চেষ্টা করবো। আচ্ছা, ওকে, কিন্তু এমনি তো মানে হুট করে এরকম হুট করে মানে হওয়ার কিছুই নেই। একটা জিনিস আছে না যে মানে ওই চায় না, বেশি দিন যায় না, এমন তো কিছু না যে ঠুসটাস নষ্ট হয়ে গেছে, এমন কিছু নেই। হাসান ভাই কি জানি বলতেছিলেন, কিছু সমস্যা হইলে? কিছু সমস্যা হলে আমরা আবার সার্ভিস করে দিচ্ছি। আচ্ছা, পানিতে রান করা হবে মিনি প্রিন্স আলাদ 10-কে, তো নিয়ে যাওয়া হচ্ছে পুকুর ধারে। আচ্ছা হাসান ভাই, লঞ্চটার ওয়েট কতটুক? 8 কেজির মতো হইবে। 8 কেজির মতো। হচ্ছে মিনি প্রিন্স আলাদ 10-কে পানিতে। দেখতে পাচ্ছেন পানিতে আসলে কতটা সুন্দর লাগছে মিনি প্রিন্স আলাদ 10-কে। আচ্ছা, ওয়াটার পাম্পটা যে কাজ করতেছে আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন, ওয়াটার পাম্পটা এখনই কত সুন্দর কাজ করতেছে। আচ্ছা, ইঞ্জিন স্টার্ট করা হবে। পানির যে প্রেশারটা কত জোরে প্রেশার দিতে পারে। বুঝতেই পারছেন এটার স্পিড কেমন হইতে পারে। এই যে লঞ্চ কিন্তু ছেড়ে দিল। কত দূরে চলে গেছে, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য কাছে মনে হচ্ছে, আসলে রিয়েলিটি দেখেন। সে একটু ঘোরান তো। লঞ্চটি কিন্তু আপনার সামনে থেকে এই মুহূর্তে কিছুটা দূরে চলে গেল, মোটর ডিম কিন্তু আপনার সামনেই আছে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনটি কিন্তু বাজিয়ে দিয়ে আপনি মোটর ডিম একজন রেগুলার সদস্য হয়ে যেতে পারেন। সোজা একটু নিয়ে আসেন তো দেখি।
পানি দাপিয়ে বেড়াচ্ছে প্রিন্স আওলাদ 10। অসাধারণ, আসলে চমৎকার। ঘাটে চলে আসলো প্রিন্স আওলাদ 10। দেন লঞ্চটা কিন্তু ভেসে যাওয়ার কথা, তো এটাকে কত সুন্দর কন্ট্রোল করা যায়। একদম ব্যাগার নেওয়া হচ্ছে। আর রিমোট কন্ট্রোলটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই, হাসান ভাই রিমোটটা কন্ট্রোল করতেছে যেইভাবে, এই দিক থেকে কন্ট্রোল করা হচ্ছে। দেখেন ঘুরানো শেষ, রিমোটটা কত সুন্দর কাজ করে। ব্যাগার দেওয়া হয়, পিছনে ঢেউটা দেখেন, কিন্তু হাত দিয়ে ধরে রাখা হয়েছে, এই কারণে এক জায়গাতে স্থির আছে। হাতটা একটু ছেড়ে দেন তো ভাই, দেখি। এই হচ্ছে ব্যাগার। একটু লাইটটা জ্বালান তো ফ্রন্টের। আচ্ছা, তো দেখতে দেখতে দেখাতে দেখাতে কিন্তু বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আজকের মতো ভিডিওটি এতটুকুই থাকবে, এর থেকে বেশি বড় করতে চাচ্ছি না, হয়তো বা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং সবসময় লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।